আজকে সকাল থেকে মনটা ভীষণ কেক কেক করছে। এক কথা যাকে বলে খুব বেশি কেক খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে আমি নিজেই যখন কেক বানাতে পারবো তাহলে বেকার বেকার কেন দোকান থেকে কিনে আনি। আমি যদি এখন একটা কেক বানাই সেটা সবাই মিলে খেতে পারবো, কিন্তু দোকান থেকে কিনে আনলে তো সেটা অল্প হবে আর টাকা বেশি লাগবে। তো সেই কারণে প্রথমে চলে গেলাম রান্নাঘরে দেখতে যে কি কি আছে। দেখলাম না, কেক বানানোর জন্য যতটুকু জিনিস লাগে সবটুকুই রয়েছে ঘরের মধ্যে। তো প্রথমে কি করলাম, একটুখানি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। সেটা তোমরা সবাই জানো কীভাবে ক্যারামেল বানাতে হয়। তারপরে কেকের জন্য কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তেল, দুধ, ময়দা, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, ডিম, আর একটুখানি বাড়িতে ছিল খেজুর আর বাদাম ছিল, আর কিচ্ছু ছিল না, বিশেষ করে কোনো ড্রাই ফ্রুট ছিল না। সেটা দিয়েই আমি বসে পড়েছি কেক বানাতে। কেকের মধ্যে একটু বেশি করে ড্রাই ফ্রুট দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু কিছু ছিল না আর এখন আমি আমার দোকানে যাওয়াও সম্ভব না, সেই কারণে আমি আর কিছু ব্যবস্থা করলাম না, এইগুলো দিয়েই বানাতে বসে পড়েছি। তো সবার প্রথমে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে ব্লেন্ডার দিয়ে করেছি, তো তোমরা হাত দিয়েও করতে পারো অথবা ব্লেন্ডার দিয়েও করতে পারো। তারপরে তার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর প্রত্যেকটা উপকরণটা খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। তারপরে আমি কিন্তু সব মেপে মেপে দিচ্ছি, তোমরা দেখছো তো। 1 কাপ সাদা তেল দিলাম, আবার 1 কাপ দুধ দিলাম। সেটা খুব ভালো করে মেশানোর পর মনে পড়লো ভ্যানিলা এসেন্সটা আরেকটু দেওয়া দরকার, মনে হলো। তো ভ্যানিলা এসেন্সটা আমি তারপর আরও একটু দিলাম, দিয়ে এবারে একে একে সব জিনিসগুলো এর মধ্যে দেবো। তো যেটা আগে বললাম যে সব কিছু আমি মেপে মেপে দিচ্ছি। আমি ময়দাটা দেখো এখানে মেপে দেবো। ময়দা যতটা নেওয়া হয় না, চিনি ঠিক ততটাই নিতে হয়। আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, মানে পাউডার ফর্মে করে নিয়েছি। আর তাহলে ভালো হয়, আর নাহলে চিনিটা যদি গোটা গোটা দেওয়া হয় তাহলে কেকটা খুব একটা ভালো হয় না। আমি এই বাটি মেপে 1.5 বাটি ময়দা নিচ্ছি আর এই 1.5 বাটি চিনি নেব। কিন্তু তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি কেকটা। যদি একটু ভালোভাবে দেখো, মানে না টেনে না স্কিপ না করে যদি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে কিন্তু একটা কেক বানিয়ে ফেলতে পারবে ঘরেতে কেক বানানোর জন্য কিন্তু বেশি কিছু লাগে না, কিন্তু দোকানে যখন একটা কেক কিনতে যাই সেই সময় আমার অনেকগুলো টাকা খরচা হয়ে যায়। আর ঘরে বানাতে গেলে খুব একটা টাকা লাগে না, মানে খুব কম টাকার মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি এখানে 1.5 কাপ ময়দা, 1.5 কাপ চিনি নিয়ে খুব ভালোভাবে মেশাবো একটা স্প্যাচুলা দিয়ে। তোমরা হাতা খুন্তি যা দিয়েই মিশিও, কিন্তু এই টাইমটা একটু আস্তে আস্তে মিশিও, খুব তাড়াহুড়ো করে মিশিও না, তাহলে কিন্তু কেকটা একদমই খারাপ হয়ে যাবে, ফুলবে না এক ফোঁটাও। এটাই হচ্ছে কথা, যখন তুমি কেক বানাতে বসবে খুব তাড়াতাড়ি যদি করো তখন কিন্তু ফুলবে না। তো আমি ওইটা ভালোভাবে মেশানোর পরে দেখলাম অনেকটা শক্ত, তখন ওর মধ্যে একটু ক্যারামেলটা দিলাম। ক্যারামেলটা পুরো ঠান্ডা করে নিয়েছিলাম আমি। তারপরে ওটা দিয়ে আবার ভালো করে মেশানোর পর দেখেছো একটা কত সুন্দর স্মুথ ব্যাটার হয়েছে। তারপরে এর মধ্যে আমি একটুখানি বেকিং সোডা আর বেকিং পাউডার দিলাম, মানে আমার আন্দাজ মতো। তো বেকিং সোডাটা অল্প একটু দিতে হয়, আর বেকিং পাউডারটা তার চেয়ে একটু বেশি দিতে হয়। তারপরে আমি বললাম না খেজুর ছিল আর বাদাম ছিল, তো সেটাও ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেশাতে রয়েছি আমি এখানে। তো মেশানোর পরে দেখবে ব্যাটারটা ঠিক এরকম হবে, যে এইরকম থিকনেসে আসবে, যেটা দিয়ে একটু লেখাও যাবে। তো সেরকমভাবেই করবে। খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা হলে কিন্তু কেকটা ভালো হবে না। তারপরে আমি একটা অ্যালুমিনিয়ামের মানে গামলি মতো নিয়ে তার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে একটুখানি ময়দা দিয়ে ভালোভাবে ঝেড়ে নিই, আর কেক ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর ভালোভাবে আমি কি করলাম বলো তো, 2-3 বার ঠুকে নিলাম, যাতে ওর মধ্যে কোনো মানে লাম্পস না থাকে, আর মানে কেকটা যাতে একটু ফোলে। আর আমার যেহেতু কেক ওভেন আছে, আমি তাই জন্য কেক ওভেনেই বেশিরভাগ কেকটা তৈরি করি। তোমরা কিন্তু গ্যাসে করে নিতে পারো, প্রেসার কুকারের মধ্যে। আমি প্রেসার কুকারের মধ্যে তোমরা একটু নুন দেবে, দিয়ে বাটিটা বসিয়ে প্রেসার কুকারের সিটিটার গার্ডারটা খুলে খুব ভালোভাবে বসিয়ে দেবে 30-40 মিনিটের মতন। মাঝে একবার খুলে দেখবে, তাহলে দেখবে কেকটা হয়ে গেছে। আমার কেকটাও হয়ে গেছে। আমি এবারে কেকটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, আর কেকটা দেখো খুব সুন্দরভাবে উঠে পড়েছে, মানে কোনো রকম লেগেও যায়নি, ভেঙেও যায়নি কেকটা। বাটার পেপার দেওয়া নেই যে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে বাটার পেপার দেওয়া নেই।
তো আমি কেকটা একটু ভালোভাবে কেটে নেব, পিস পিস করে কেটে রাখবো আর তোমাদেরকে দেখাচ্ছি কেক কেটে। মানে কেকটা কিন্তু অনেক শক্তও হয়নি, খুব বেশি নরমও হয়নি যে এমন নরম যে খাওয়া যাবে না। কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খুব স্মুথ হয়েছিল কেকটা। তো কেটে নিচ্ছি আমি, কেটে তারপরে একটু তোমাদেরকে টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে। দেখো কেকটা আমার এখানে পিস পিস করে কাটা হয়ে গেছে আর কেকটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে কেকটা খেতে। সেই এতক্ষণের খাটনি মনে হচ্ছে যেন সফল হলো। আমি মানে সকাল থেকে ভাবছিলাম কেক খাবো কেক খাবো, তো এখন কেকটা খেয়েই ফেললাম। তাহলে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর কেকের রেসিপিটাও তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা যদি আমার রেসিপি দেখে কেক বানাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চলো সবাইকে টাটা।